প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে গতিবিদ্যা। প্রথমে আমরা সরণ নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে দূরত্ব। সরণ জিনিসটা কি? কোনো বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরাসরি সর্বনিম্ন যে দূরত্ব, সেটিকে আমরা সরণ বলি। ধরো একটি বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, এ বিন্দু থেকে বস্তুটি ধরো বি বিন্দুতে চলে গেল। তাহলে এই বিন্দু থেকে যদি যাত্রা শুরু করে, তাহলে এটি হবে বস্তুটির হচ্ছে আদি অবস্থান, আর এটি হবে বস্তুটির শেষ অবস্থান। তাহলে কোনো একটি বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের যে সরাসরি যে দূরত্ব যেটা, সেটিকে আমরা কিন্তু বলবো সরণ। অর্থাৎ আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরাসরি সরলরৈখিক যে দূরত্বটা, সর্বনিম্ন সরলরৈখিক দূরত্বটাই হচ্ছে আমাদের সরণ। আবার যদি এরকম হয়, ধরো একটি বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, এ থেকে বস্তুটি বি বিন্দুতে চলে গেল, বি বিন্দুতে না থেমে বস্তুটি আবার সি বিন্দুতে চলে আসে, এটি হচ্ছে 7। তাহলে এটি হবে বস্তুটির আদি অবস্থান, এটি হবে আদি অবস্থান, আর এটি হবে বস্তুটির শেষ অবস্থান। তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরাসরি যে দূরত্ব যেটা সর্বনিম্ন দূরত্ব, সেটিকে আমরা বলতেছি সরণ। তাহলে এখানে একটু জিনিস মাথায় রাখতে হবে। তাহলে প্রথম ডায়াগ্রামের মধ্যে যদি আমরা সরণ আর দূরত্ব বোঝার চেষ্টা করি, সরণ এবং দূরত্ব, তাহলে প্রথম ডায়াগ্রামের মধ্যে এবি হচ্ছে বস্তুটি সরণ। তাহলে এবি বস্তুটি সরণ। প্রথম ডায়াগ্রামে আমরা দেখলাম এবি হচ্ছে বস্তুটির সরণ, আর হচ্ছে এবি হচ্ছে দূরত্ব। ওকে। আবার এই দ্বিতীয় নম্বর ডায়াগ্রামে আমি যদি দূরত্ব মেজারমেন্ট করি, তাহলে এ থেকে বি প্লাস বি থেকে সি, এই যে পথটা, এই পথটাই কিন্তু আমাদের সেই দূরত্ব। আর এই ক্ষেত্রে সরণ যেটা হবে, সরণ হবে হচ্ছে এসি। এসি কি হলো আমাদের সেই সরণ। প্রিয় শিক্ষার্থী, আমি বুঝে গেলাম এই ডায়াগ্রামের জন্য এসি সরণ, আর এ বি প্লাস হচ্ছে বিসি হচ্ছে দূরত্ব। অর্থাৎ কোন একটি নির্দিষ্ট সময়ে কোন একটি বস্তু যে মোট পথ অতিক্রম করে, এটি হচ্ছে তাদের দূরত্ব। আর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরাসরি এবং সর্বনিম্ন দূরত্বকে আমরা বলি সরণ। তার প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা যদি ডায়াগ্রামের মধ্যে বুঝতে চেষ্টা করি, ধরো যদি এইভাবে কোন একটা বস্তু চলাচল করে, ধরো এই দিক থেকে বস্তু একটা এই পয়েন্টে ধরো চলে আসলো, ঠিক আছে? এটি হচ্ছে তার আদি অবস্থান, এটি হচ্ছে তার আদি অবস্থান, আর এটি হচ্ছে তার শেষ অবস্থান। তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের এই সরাসরি যে দূরত্ব যেটা আছে, সেটিকে আমরা বলবো সরণ। সরণ দ্বারা বোঝা যাবে একটি বস্তু আগে ছিল কোথায়, এখন আছে কোথায়। তাহলে এটি যদি সরণ হয়, তাহলে এই যে পথটা দেখতে পাচ্ছ গতিপথ, এটি হচ্ছে তার হচ্ছে দূরত্ব। ওকে। তাহলে মোট অতিক্রান্ত যে পথটা, সেটি হচ্ছে দূরত্ব। মোট অতিক্রান্ত যে পথটা, সেটি দূরত্ব। আর আদি অবস্থান থেকে শেষ অবস্থানে সরাসরি দূরত্বকে আমরা বলবো সরণ। এখন এই সরণ, এই দূরত্ব এবং সরণ আমরা বুঝে গেলাম। এখান থেকে আমরা দুটো জিনিস বোঝার চেষ্টা করব। ধরো একটি বস্তু এখান থেকে যাত্রা শুরু করলো, এই পয়েন্টে চলে গেল, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে তার সময় লাগলো ধরো টি। তাহলে আমরা বলতে পারি টি সময়ে মোট অতিক্রান্ত দূরত্ব কত? টি সময়ে আমরা একটু লিখি যে টি সময়ে মোট অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু, তাহলে টি সময় মোট অতিক্রান্ত দূরত্ব আমরা দিলাম এস। সুতরাং যদি আমরা বলি একক সময়ে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে, তাহলে এস ডিভাইডেড টি। এটিকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি বলবো দ্রুতি। তাহলে দ্রুতি জিনিসটা হচ্ছে একক সময়ে মোট অতিক্রান্ত দূরত্ব যেটা, সেটিকে আমরা অ্যাকচুয়ালি দ্রুতি বলবো। কোনো বস্তুর একক সময়ে মোট অতিক্রান্ত দূরত্বকেই ওই বস্তুর আমরা কি বলবো, দ্রুতি বলবো। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু বুঝে গেলাম অ্যাকচুয়ালি দ্রুতি জিনিসটা কি। একক সময়ে কোনো একটা বস্তুর মোট অতিক্রান্ত দূরত্বটাকেই দ্রুতি বলে। এবার আমরা যদি একটু বেগ নিয়ে কথা বলি, তাহলে দেখো এই এ থেকে বিতে যাইতে যদি সময়টি লাগে আমার হচ্ছে টি, টি সময়ে সরণ, তাহলে টি সময়ে সরণ কতটুকু হবে, ধরলাম এস। তাহলে একক সময়ে কোনো একটি বস্তুর সরণ কতটুকু হয়, এস ডিভাইডেড টি। এটি অ্যাকচুয়ালি হচ্ছে বেগ। তাহলে বেগ মানে হচ্ছে উপরে থাকবে হচ্ছে সরণ, নিচে থাকবে হচ্ছে সময়। তাহলে বেগ মানে হচ্ছে সরণ ডিভাইডেড সময়, আর দ্রুতি মানে হচ্ছে, তাহলে এখানে আমরা লিখলাম দ্রুতি। দ্রুতি মানে হচ্ছে দূরত্ব ডিভাইডেড হচ্ছে সময়। তাহলে প্রিয় শিক্ষার্থী, একটু বুঝতে হবে যে সরণ এবং দ্রুতি জিনিসটা কি। বেগ হবে সরণ ডিভাইডেড সময়, তাহলে বেগ হচ্ছে সরণ ডিভাইডেড সময়, আর দ্রুতি হচ্ছে দূরত্ব ডিভাইডেড হচ্ছে
এখন যদি আমরা এই দুইটা জিনিসের মধ্যে ইউনিটগুলো দেখি, দেখো এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, সরণের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তার মানে একক হচ্ছে মিটার পার সেকেন্ড। দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়, দূরত্ব হচ্ছে মিটার, সময় হচ্ছে সেকেন্ড, তবে একইভাবে মিটার পার সেকেন্ড। তার মধ্যে এই বেগটি হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশি, আর এই দ্রুতি হচ্ছে একটি স্কেলার রাশি, কারণ এই দূরত্ব কিন্তু আমাদের স্কেলার, আর এই সরণটি ভেক্টর হওয়ার কারণে এই বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দ্রুতি বুঝে গেছি এবং বেগ বুঝে গেছি। এখন আমরা এই বেগ নিয়ে কথা বলবো। বেগ মানে সরণ নির্বাচনের সময়। তাহলে দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে এখন কথা বলবো, সেটি হচ্ছে বেগ। তাহলে আমরা জানলাম বেগ মানে উপরে থাকবে হচ্ছে সরণ, নিচে থাকবে হচ্ছে কি সময়। দেখো, একটি বস্তু যদি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে, ধরো এ বিন্দু থেকে একটি বস্তু যাত্রা শুরু করলো, করে বি বিন্দুতে বস্তুটি চলে গেল, তার এ থেকে বি বিন্দুতে যাইতে তার সময় লাগবে হচ্ছে টি, টি মানে হচ্ছে তার সময়, আর এখান থেকে এখানে তার সরণ হচ্ছে, ধরলাম হচ্ছে এক্স। এখন বিষয়টা হচ্ছে, যদি বস্তুটা এ থেকে বি বিন্দুতে না গিয়ে ধরো এই পয়েন্টে যদি আসে, সেক্ষেত্রে সময় এ থেকে বিতে যতটুকু লাগবে তার থেকে কিন্তু এখন কম লাগবে, সেক্ষেত্রে সময়টাকে আমরা ধরলাম ডেলটি। আর এই ডেলটি সময়ে যদি এই বস্তুটির সরণ এতটুকু হয়, এতটুকুকে আমরা ধরলাম ডেল এক্স। তাহলে আমরা বলতে পারি ডেলটি সময়ে সরণ হচ্ছে কত, সরণ হচ্ছে ডেল এক্স। তাহলে একক সময়ে সরণ কতটুকু, ডেল এক্স ডিভাইডেড হচ্ছে ডেলটি। এটিকে কিন্তু আমরা বেগ বলতে পারি। ওকে, তাহলে এটি হচ্ছে বেগ। কিন্তু বিষয়টা হচ্ছে, যদি এইরকম হয়, আমি যদি এই ডেলটির উপর শর্ত দিই, এই টাইমের মান যদি আরো ক্ষুদ্র হয়, তখন কিন্তু বস্তুটা এই পয়েন্টে আসবে, অর্থাৎ এখান থেকে এই পয়েন্টে আসবে এই লালটি, অর্থাৎ ডেলটির মান যদি অতি ক্ষুদ্র হয়, অর্থাৎ আমি একটি যদি শর্ত দেই যে লিমিট, আমি যদি এরকম শর্ত দেই লিমিট ডেলটি টেন্ডস টু হচ্ছে 0, অর্থাৎ ডেলটির মান যদি শূন্যের কাছাকাছি হয়, অর্থাৎ শূন্যের অতি নিকটবর্তী হয়, সেক্ষেত্রে এই যে সরণের যে হারটা ডেল এক্স ডিভাইডেড হচ্ছে ডেলটি, এটিকে কিন্তু আমরা এখন বেগ বলবো, কিন্তু এই বেগটাকে আমরা বলবো এখন তাৎক্ষণিক, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ। প্রিয় শিক্ষার্থী, তাহলে তাৎক্ষণিক বেগ জিনিসটা কি? সময়ের পরিবর্তন অতি ক্ষুদ্র যদি হয়, শূন্যের নিকটবর্তী হয়, অর্থাৎ সময়ের পরিবর্তন যদি অতি ক্ষুদ্র হয়, অর্থাৎ শূন্যের কাছাকাছি হয়, সেক্ষেত্রে কোনো একটি বস্তু একক সময়ে যে সরণ অতিক্রম করে, তাকেই ওই বস্তুর তাৎক্ষণিক বেগ বলে। তাহলে এখানে একটি জিনিস মাথায় রাখতে হবে, এই ডেলটি টেন্স টু 0 এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ডেলটি টেন্স টু 0 মানে হচ্ছে সময়ের পরিবর্তন শূন্য না, শূন্যের কাছাকাছি। মানে এটা তোমরা একটু লিখে নেবে, ডেলটি এর মান, এর মান শূন্য নয়, শূন্যের, শূন্যের অতি নিকটবর্তী। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা কি। তাহলে ডেলটি এর পরিবর্তন যদি শূন্যের কাছাকাছি হয়, নিকটবর্তী হয়, সেক্ষেত্রে বস্তুর সরণের যে হারটা, সেটাকে আমরা বলবো তাৎক্ষণিক বেগ। এই জন্য আমরা যদি তাৎক্ষণিক বেগ বের করতে চাই, এই নোটেশনটাকে এখন কিন্তু আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ বস্তু যদি এই পয়েন্ট থেকে, ধরো বস্তু আগে আমরা দেখলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়ার সময় হচ্ছে ডেলটি, আর সরণ হচ্ছে ডেল এক্স, কিন্তু যদি বস্তু এই পয়েন্টে আসে এ থেকে বি পয়েন্টে, তখন কিন্তু আমাদের এই সময়ের পরিবর্তনটা অতি ক্ষুদ্র হবে, সেটাকে আমরা ডিটি বলবো, আর এই ডিটি সময় যে সরণটি কি হবে, সেটিকে আমরা ডিএক্স বলবো। তাহলে এই পুরো নোটেশনটাকে আমরা চাইলে এখন লিখতে পারি ডিএক্স ডিভাইডেড হচ্ছে ডিটি, অর্থাৎ ডিএক্স ডিভাইডেড ডিটি মানে হচ্ছে ভেলোসিটি, এই ভেলোসিটিকে আমরা বলবো তাৎক্ষণিক বেগ। প্রিয় শিক্ষার্থী, আমরা শিখে গেলাম অ্যাকচুয়ালি বেগ কি জিনিস, সরণ কি জিনিস, দ্রুতি কি জিনিস, এবং তাৎক্ষণিক বেগ জিনিসটা কি। অর্থাৎ এখন যদি আমরা তাৎক্ষণিক বেগ বের করতে চাই, তাহলে কোনো বস্তুর তাৎক্ষণিক বেগ বের করতে গেলে সময়ের সাপেক্ষে সরণকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে আমরা তাৎক্ষণিক বেগ পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা এখন সিদ্ধান্ত নিলাম যে বেগের ইকুয়েশন হচ্ছে দুই রকম হতে পারে। বেগের ইকুয়েশন দুই রকম, একটি হচ্ছে কি তাৎক্ষণিক, তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ মানে হচ্ছে v লিমিট
ডেল টি টেন্ডস টু 0, অর্থাৎ ডেল এক্স ডিভাইডেড হচ্ছে ডেল টি। এই নোটেশনটাকে আমরা লিখব dx ডিভাইডেড হচ্ছে dt। তাহলে এটি হবে আমাদের তাৎক্ষণিক বেগ। আদারওয়াইজ আমি যে বেগগুলো মেজারমেন্ট করব সেগুলোকে আমরা বলবো গড় বেগ। গড় বেগ কি রকম? গড় বেগ মানে হচ্ছে এরকম মোট সময় মোট সময়, ঠিক আছে? অর্থাৎ v s ডিভাইডেড t। এটি হচ্ছে আমাদের নরমাল ভেলোসিটি, অর্থাৎ আমরা যে ভেলোসিটি পাই, অর্থাৎ যদি বস্তু এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এই বিন্দুতে যদি যায়, অর্থাৎ a থেকে যদি b বিন্দুতে যায়, a থেকে b তে যাইতে সময়টি এখান থেকে এখানে যাইতে তার সরণ হচ্ছে ধরো x। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা মেজারমেন্ট করি সেক্ষেত্রে আমরা যে বেগটা পাবো সেই বেগটা অ্যাকচুয়ালি আমরা গড় বেগ পাবো। এবং তাৎক্ষণিক ভেলোসিটি মেজারমেন্ট করতে হলে আমাদের অতি ক্ষুদ্র সময়ে স্বর্ণের অতি ক্ষুদ্র পরিবর্তন মেজারমেন্ট করতে হবে, তাহলে আমরা তাৎক্ষণিক বেগ পেয়ে যাব। এখন এই তাৎক্ষণিক বেগ পাইতে গেলে এখানে আমরা একটু এই ইকুয়েশনটা দেখতেছি v d ডিভাইডেড dt x, এভাবে লেখা যায়। তাহলে x মানে হচ্ছে স্বরণ, স্বরণকে যদি আমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ ডেরিভেটিভ যদি করি, সময়ের সাপেক্ষে স্বরণকে যদি আমি ডেরিভেটিভ করি, কারণ আমাদের স্মরণটা হয় সময়ের কারণে, অর্থাৎ সময়ের মান ভিন্ন ভিন্ন হওয়ার কারণে আমাদের স্মরণের মান ভিন্ন ভিন্ন হয়। যার কারণে সময়ের সাপেক্ষে আমি যদি স্মরণকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি ভেলোসিটি পাবো, ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম অ্যাকচুয়ালি তাৎক্ষণিক ভেলোসিটি মেজারমেন্ট করার জন্য আমাদের কি লাগে, অর্থাৎ স্মরণের কোনো একটি ইকুয়েশনকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি বেগ পাবো, সেই যে বেগটা পাবো সেই বেগটাকে তাৎক্ষণিক বেগ বলে। এখন প্রিয় শিক্ষার্থী, আসো আমরা এখন শিখব যে অ্যাকচুয়ালি যদি এরকম একটা ফাংশন হয় x মনে করি একটি স্মরণের ফাংশন, সময়ের সাপেক্ষে এটি হয় 2t² প্লাস 3t প্লাস 8। ধরো এটি হচ্ছে একটি ফাংশন। তাহলে এই ফাংশন দুইটা চলক আছে, একটি t একটি x। এই t এর মান ভিন্ন ভিন্ন হলে x এর মান ভিন্ন ভিন্ন হবে, অর্থাৎ t এর ভিন্ন ভিন্ন মানের জন্য তুমি স্মরণ ভিন্ন ভিন্ন পাবে। এখন এই ইকুয়েশনের মধ্যে যদি আমি কোনো বস্তুর ভেলোসিটি মেজারমেন্ট করতে চাই, ধরো আমি কোনো একটি বস্তুর ভেলোসিটি 2 সেকেন্ড পর বেগ মেজারমেন্ট করতে চাচ্ছি, বেগ কত, তাহলে 2 সেকেন্ড পর বেগ যদি আমি বের করতে চাই তাহলে আমাদের কিন্তু ভেলোসিটির ইকুয়েশন লাগবে। তাহলে ভেলোসিটি ইকুয়েশনটা আমি কিভাবে বের করব? দেখো, এই ইকুয়েশনটা যদি সময়ের সাপেক্ষে স্মরণের পরিবর্তন হয়, এই জন্য এই ইকুয়েশনটাকে অর্থাৎ t² অর্থাৎ 3t প্লাস 8 এর একটি ফাংশন চিন্তা করতে পারি। এই ফাংশনটাকে আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবো, অর্থাৎ এই অন্তরীকরণ করতেছি। তাহলে অন্তরীকরণ করলে কি পাবো আমরা? দেখো, এইদিকে পেলাম dx ডিভাইডেড dt। আমরা সাধারণত যারা অলরেডি ভেক্টর পড়েছি আমরা এই অন্তরীকরণটা শিখে গেছি। তাহলে সময় সাপেক্ষে অন্তরীকরণ করতে গেলে সময়ের পাওয়ার t এর পাওয়ার হচ্ছে t, পাওয়ার দ্বারা সবকে গুণ করলে আসে 4, t পাওয়ার থেকে 1 বিয়োগ, এটা মানে আসে 3। তাহলে এটি মানে অ্যাকচুয়ালি বেগ 4t প্লাস হচ্ছে 3। তাহলে এটি হচ্ছে বেগের ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনের মধ্যে যদি আমি টাইম t 2 সেকেন্ড হলে 2 সেকেন্ড হলে এখানে যদি ভেলোসিটি বের করি 4 গুণন হচ্ছে 2 প্লাস 3, 4 গুণ 8 11। তাহলে 11 মিটার পার সেকেন্ড হচ্ছে এই বস্তুটার 2 সেকেন্ড পর ভেলোসিটি। প্রিয় শিক্ষার্থী, আমরা অ্যাকচুয়ালি দেখলাম কিভাবে মেজারমেন্ট করতে হয়। আজকে আমরা এ পর্যন্ত রাখবো, নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো আলোচনা করব। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।